হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব টিকা লেখো, সাংস্কৃতিক বিলম্বন বা পশ্চাৎবর্তিতা। এটা কিন্তু মাইনর সোশিওলজির একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এই বছর যে সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশনে কিন্তু এই প্রশ্নটা আছে এবং তোমাদের এই প্রশ্নটা পড়তে হবে 3 মার্কসের জন্য। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস যুক্ত করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। সাংস্কৃতিক বিলম্বন বা পশ্চাৎবর্তিতা। সমাজতাত্ত্বিক আকবার্ন তার সোশ্যাল চেঞ্জ শীর্ষক গ্রন্থে সর্বপ্রথম কিন্তু এই ধারণাটি প্রদান করেছিলেন। ল্যাগ কথাটির অর্থ হচ্ছে পিছিয়ে পড়া বা ধীর গতিতে চলা। তিনি সমাজের সংস্কৃতির দুটি ধরনের কথা বলেছেন, একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং অপরটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এবার বস্তুগত সংস্কৃতি অন্তর্ভুক্ত কি কি জিনিস? যা ইন্দ্রিয়গ্রাহ্য, অর্থাৎ তুমি যেগুলো চোখে দেখতে পাবে সেগুলোকে বলি বস্তুগত সংস্কৃতি। যেমন ঘর বাড়ি হতে পারে, আসবাবপত্র হতে পারে, স্থাপত্য হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, এগুলো চোখে দেখা যায়, যার জন্য এগুলোকে বলা হয় বস্তুগত সংস্কৃতি। অন্যদিকে অবস্তুগত সংস্কৃতি বলতে যেগুলো চোখে দেখা যায় না, যেমন সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, বিশ্বাস, ধ্যান ধারণা, এগুলো কিন্তু চোখে দেখা যায় না, অর্থাৎ মানসিক অনুভূতিতে ধরা দেয় এমন বিষয়গুলিকে আমরা কি বলছি? আমরা বলছি অবস্তুগত সংস্কৃতি। এবার আকবার্ন এর মতে সংস্কৃতি সর্বদা পরিবর্তনশীল। সংস্কৃতি কিন্তু কখনোই এক জায়গাতে থাকে না, সংস্কৃতি অনবরত পরিবর্তন হয়। সেই সঙ্গে সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলিও পরিবর্তনশীল। সমাজের সংস্কৃতির উপাদানগুলির পরিবর্তনের মধ্যে দিয়ে সামাজিক পরিবর্তন সম্ভবপর হয়। সংস্কৃতির উপাদানগুলির পরিবর্তনের ধারায় লক্ষ্য করা যায় অবস্তুগত সংস্কৃতির তুলনায় বস্তুগত সংস্কৃতি খুব দ্রুত গতিতে পরিবর্তিত হয়। এই দুই সংস্কৃতির অর্থাৎ বস্তুগত সংস্কৃতির এগিয়ে যাওয়া ও অবস্তুগত সংস্কৃতির পিছিয়ে পড়ার মাঝে যে ব্যবধান, সেটিকে বোঝানোর জন্যই কিন্তু আকবার্ন কি বলেছেন? কালচার ল্যাগ শব্দটি কিন্তু বা ধারণাটি প্রদান করেছেন। এবার উদাহরণস্বরূপ তিনি কি বলেছেন? বর্তমান ভারতীয় সমাজ ব্যবস্থা অনেক ক্ষেত্রে কিন্তু শিল্প ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তির কিন্তু ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। 20 ও 21 শতকে প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতির ফলে প্রায় সমগ্র ভারতবর্ষে আজ কিন্তু প্রযুক্তির সহজলভ্যতা কিন্তু চোখে পড়ছে। যেমন টিভি, কম্পিউটার, ল্যাপটপ, স্কুটার, মোটরসাইকেল, মোবাইল ফোন, ইন্টারনেট, এই সমস্ত যে ব্যবস্থাগুলো রয়েছে এগুলোকে বলা হয়েছে। যদিও এই সমস্ত কিছুই কিন্তু সংস্কৃতির বস্তুগত দিক, কিন্তু কোথাও না কোথাও দাঁড়িয়ে আজকে এই বস্তুগত সংস্কৃতি কিন্তু অবস্তুগত সংস্কৃতিকে মানে ধ্বংস করছে। মানব সমাজে এই বস্তুগত সংস্কৃতির ব্যাপক পরিবর্তন সাধিত হলেও কিন্তু সংস্কৃতির অবস্তুগত দিক অর্থাৎ সঙ্গীত, সাহিত্য, রীতিনীতি, শিল্পকলা, এগুলো কিন্তু কোনো রূপ পরিবর্তন কিন্তু সেভাবে হয় না বা লক্ষ্য করা যায় না। তো যার জন্য এটাকে আমরা সংস্কৃতি বিলম্বন বলে কিন্তু জানছি। তো স্টুডেন্টস, আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে 6295916282 এবং 7076398606 নাম্বার, তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি থার্ড সেমিস্টারে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের সাধ্যের মধ্যে। পরবর্তী সেমিস্টারে একটা সারপ্রাইজিং কোর্স ফি থাকছে তোমাদের, কিন্তু মেজরের হয়ে যাচ্ছে 3টা পেপার। আগে ছিল মেজরের একটা পেপার, এখন কিন্তু হয়ে যাচ্ছে মেজরের 3টে পেপার। তো সুতরাং সময় নষ্ট না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো খুব সত্বর। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।